এরপরের টপিক আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে গোড়ালিতে ব্যথা বা হিল পেন। হিল পেন বিভিন্ন কারণে হতে পারে। হিল পেন যেমন অনেকেই ভাবেন যে কোমর, পায়ের তলার, গোড়ালির তলার হাড় বাড়ার জন্য ব্যথা হচ্ছে, সেটা কিন্তু একদম ঠিক নয়। অনেক দিন যদি গোড়ালির তলায় প্রদাহ থাকে, যাকে আমরা মেডিকেল পরিভাষায় বলি প্লান্টার ফাসাইটিস, তার ফলে সেকেন্ডারি হিসেবে কিন্তু সেখানে হাড় বাড়তে পারে। হাড় বাড়াটা যদি একবার হাড় বেড়ে যায়, সেটার কোনো পার্টিকুলার ট্রিটমেন্ট নেই যে অপারেশন করে সেটা বাদ দিতে হয়, অথবা অন্য কোনো ফার্দার যে সেই হাড়টাকে বাদ দেওয়ার কোনো ট্রিটমেন্ট সেরকম নেই। কিন্তু সেই হাড় থাকলেও ব্যথা কিন্তু সারা জীবন থাকার কথা নয়। যদি প্লান্টার ফাসাইটিস এই রোগটা কমাতে পারি, সেই তাহলে তার ক্ষেত্রেই কিন্তু ব্যথাটা অনেক রিলিফ হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে গোড়ালির পিছন দিকটা দেখবেন ফোলা মতো থাকে, তাকে বলা হয় রেট্রোক্যালকেনিয়াল বার্সাইটিস। এই রোগেও কিন্তু অধিকাংশ মানুষ ভোগে। দেখা গেছে বিভিন্ন খারাপ বাতের সাথে, সুগার বা থাইরয়েড এইসব রোগের সাথেও এই প্লান্টার ফাসাইটিস বা রেট্রোক্যালকেনিয়াল বার্সাইটিসের সম্পর্ক আছে। কাজেই প্রাথমিক রোগটা ট্রিটমেন্ট খুব জরুরি। যদি সেই রোগটা ঠিকমতো ঠিক করা যায়, পশ্চার কারেক্ট করা যায় এবং ভালো জুতো ব্যবহার করা যায়, যেটা অবশ্যই মেডিকেলি কিছু ক্ষেত্রে মডিফিকেশনস দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু এই রোগগুলোকে সহজে এড়ানো সম্ভব। ভালো থাকুন।